গুড মর্নিং, আমি ডক্টর তরুণ প্ররাজ। আমি ভাবলাম যে আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিকের উপরে ডিসকাশন করি, যেটা হচ্ছে পেসমেকার। বিকজ প্রায় আমি শুনে থাকি লোকেদের মুখে যে পেসমেকার লাগালে পরে লাইফ মিজারেবল হয়ে যাবে, দে উইল নট বি এবল টু লিড এ গুড লাইফ। এটা খুব কমন এবং লোকেরা খুব ভয় পায় পেসমেকার লাগাতে। পেসমেকারে ডেফিনেটলি কয়েকটা ইন্ডিকেশন আছে। সকলকার তো পেসমেকার লাগানো হয় না, ইউজুয়ালি আফটার এজ অফ 60-65, 70-80% পেশেন্টদের লাগানো হয় পেসমেকার টিল এজ অফ 80-90। ওই সময়টাই পেসমেকারের দরকার হয়, কারণ হার্টবিট স্লো হয়ে গেলে আর মানুষের যদি বারবার অজ্ঞানের প্রবণতা থাকে, দেন হি নিড সাম ইলেকট্রিক্যাল সাপোর্ট, অ্যান্ড দ্যাট সাপোর্ট সিস্টেম ইজ প্রোভাইডেড বাই এ পেসমেকার। এখন পেশেন্টদের অনেকেরই আমি দেখেছি যাদের ইসিতে বান্ডেলব্রান ব্লক থাকে, যেরকম রাইট বান্ডেলব্রান ব্লক বা লেফট বান্ডেলব্রান ব্লক বা লেফট অ্যান্টিহেম ব্লক, এইগুলো বলে ইলেকট্রিক্যাল ব্লক। এবং এই ইলেকট্রিক্যাল ব্লক থাকলে অনেকে খুব ভয় পায়। অনেকে ভাবে যে এই ইলেকট্রিক্যাল ব্লক ইজ সামথিং মেজর, কিন্তু এটা নর্মালের মধ্যেই পড়ে। অনেকেরই সিমটমস থাকে না এবং তাদের কিছু করার দরকার নেই, রেগুলার খালি ওই ইসিজি করে দেখা বছরে একবার করে। রাইট বান্ডেলব্রান ব্লক বা লেফট বান্ডেলব্রান ব্লক ইজ নোন অ্যাজ ইলেকট্রিক্যাল ব্লক। হার্টের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের হার্টের মধ্যে একটা ওয়্যারিং সিস্টেম আছে। সেই ওয়্যারিং সিস্টেমের মধ্যে যদি ব্লক থাকে আমরা তখন ইসিইতে দেখতে পাই। কিন্তু যাদের এই ইলেকট্রিক্যাল ব্লক থাকার সাথে সাথে যদি হঠাৎ করে পালস বিট স্লো হয়ে যায়, এবং পালস বিট স্লো হলে হয় কি, ব্লাড প্রেশারটাও ড্রপ করে যায়। দুম করে ব্লাড প্রেশার হয়তো 130-80 ছিল, হঠাৎ কমে পালস বিট স্লো হয়ে গেলে, for example, pulse beat from 70 has become 30 or 35. Naturally, the BP will also come down from 120 to maybe 70-80. ন্যাচুরাল ব্লাড প্রেশার ফল করলে চোখে ইমিডিয়েটলি মানুষ অন্ধকার থাকে, কিন্তু বিপি ধরে রাখে, তো ব্লাড প্রেশার ধরে রাখলে পরে ব্রেনে ব্লাড সাপ্লাই যায়। যখন ব্লাড প্রেশার ফল করে তখন মানুষের চোখে অন্ধকার দেখার প্রবণতা হয়, ওইটাকে আমরা বলি ব্ল্যাক আউট। তার মানে যখনই কারোর একটা বয়সের পরে যদি হঠাৎ করে চোখে অন্ধকার দেখে, ইমিডিয়েটলি হি শুড গো টু এ ডক্টর, এ কার্ডিওলজিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ নিউরোলজিস্ট, টু ফাইন্ড আউট এক্স্যাক্টলি ওয়াই দেয়ার ওয়াজ এ লস অফ কনসিয়াসনেস। হঠাৎ করে হয় এবং আবার ঠিক হয়ে যায় মানুষ সঙ্গে সঙ্গে, পালস বিটটা আপনা আপনি ফিরে আসে এবং মানুষ ঠিক হয়ে যায়। এবং পেসমেকার লাগালে পরে এই যে পালস বিট স্লো হয়ে যাচ্ছে, তার থেকে যা যা প্রবলেমগুলো হয় সেগুলো অ্যাভয়েড করা যায়। যেরকম অনেকের হয়তো একটা স্ট্রং ইন্ডিকেশন আছে যে পেসমেকার লাগানো উচিত, বা উনি ভাবছেন যা মেডিসিন দিয়ে রেখে দেখি কয়েকদিন, কিন্তু এমনও হয়েছে যে পেসমেকার লাগায়নি এবং পেশেন্ট হয়তো হঠাৎ করে রাস্তা ক্রস করতে গিয়ে বা বাড়িতে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে বা চান করার সময় হঠাৎ করে পালস বিট ফল করেছে, এদিকে দরজা বন্ধ আছে, হি সাডেনলি বিকাম আনকনসিয়াস, ব্ল্যাকআউট হয়েছে এবং হেড ইঞ্জুরি হয়ে গেছে। দ্যাট বিকামস রিয়েল বিগ চ্যালেঞ্জ। মানে বাড়ির লোকেদের সাথে সাথে পেশেন্টও সাফার করে, এবং অনেক সময় টাইমলি যদি ট্রিটমেন্ট না হয় পেশেন্টে সেরিব্রাল স্ট্রোক হয়ে যেতে পারে, অনেক রকম কমপ্লিকেশন হতে পারে। কাজেই এইসব কমপ্লিকেশনের হাত থেকে বাঁচতে হলেই মানুষকে টাইমলি পেসমেকার লাগাতে হয়, যদি সত্যি সত্যি দরকার হয়। অনেক সময় যদি ব্ল্যাকআউট হওয়ার কারণ খুঁজে না পাওয়া যায়, ইসিজি নর্মাল, তখন আমরা হল্টার করে দেখে নিই 24 আওয়ার্স হার্টবিট দেখার জন্য। হয়তো 24 আওয়ার্স হল্টারও নর্মাল আছে, তখন আমরা আরেকটা পরীক্ষা করি যে দেখার জন্য যে হঠাৎ ব্ল্যাকআউটের কারণ ওইটা হতে পারে কিনা, সেটাকে বলে ইলেকট্রোফিজিওলজি স্টাডি। এবং তার থেকেও অনেক সময় ধরা যায় যে হয়তো ভবিষ্যতে বা তখন পেসমেকারের দরকার আছে কিনা। সো দিস আর দ্য স্টেপ অফ ইনভেস্টিগেশন দ্যাট উই শুড ডু। একবার যদি স্ট্রং এভিডেন্স থাকে যে হ্যাঁ, হি হ্যাজ এভিডেন্স অফ স্লোয়িং অফ দ্য হার্টবিট, আর তার জন্যই ব্ল্যাকআউট হচ্ছে, তখন পেশেন্টের ইউজুয়ালি পেসমেকার লাগালেই ভালো হয়। কারণ পেসমেকার উইল প্রিভেন্ট সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যাওয়া বা পালস বিট ড্রপ করে সেরিব্রাল স্ট্রোক হওয়ার হাত থেকে বাঁচানো, এবং মানুষের অনেক নানা রকম প্রবলেম হয়, এবং প্রবলেমের সলিউশন হচ্ছে পেসমেকার। পেসমেকার বলতে এটা খুব ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট। ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 20-50 গ্রামস, এবং ডায়ামিটারটা অ্যারাউন্ড 6-7 মিলিমিটার। একটা মাচিস বক্সের থেকেও ছোট, মাচিস বক্সের থেকেও ছোট সাইজের পেসমেকার। এবং এটা লাগানো হয় স্কিনে, ক্লাভিকল বোন আছে এই বোনের নিচে, লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া যায় রাইট সাইড বা লেফট সাইডে, স্কিনের নিচে লাগানো হয়। পেসমেকারের দুটো পার্ট হয়, একটা পালস জেনারেটর আর একটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে এবং হার্টটাকে সাপ্লাই করে থ্রু ইলেকট্রোড, এবং ওইটা হার্টটাকে বিট করতে সাহায্য করে।
এবং এই পালস জেনারেটর এবং ব্যাটারি সমেত পেশেন্টের লাইফ স্প্যান ডিউ টু পেসমেকার লাইফ স্প্যান ইজ অ্যারাউন্ড 10 to 15 years। কোনো রকম প্রবলেম ইউজুয়ালি হয় না। দে নিড চেক আপ মেবি ইয়ারলি একবার করে বা 6 মাস অন্তর অন্তর একবার করে পেসমেকার চেক করতে হয়। ইউজুয়ালি 10 to 15 ইয়ার্সের পরে যখন ব্যাটারিটা এক্সস্ট হয়ে যায় তখন ওইটা পালস জেনারেটরকে রিপ্লেস করে দিতে হয়। সেম মেথডে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে ওইটা রিপ্লেস করে আর নতুন পেসমেকার লাগাতে হয়। অ্যান্ড ইট ইস এ ভেরি সেফ প্রসিজিওর। পেশেন্টরা ভর্তি হয় 2-3 দিনের মাথায় আবার বাড়ি চলে যেতে পারে পেসমেকার লাগিয়ে। আর লোকাল অ্যানেস্থেশিয়াতে হয় কোনো জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়ার দরকার হয় না। এবং পেসমেকার লাগানোর পরে অনেকেরই ধারণা যে আমি ইলেকট্রিক সুইচে হাত দিতে পারবো না, বা ট্রেনে চড়তে পারবো না, ফ্লাই করতে পারবো না, হাঁটতে পারবো না, বা নানা রকম রেস্ট্রিকশন মাথায় আসে। সেগুলো নয়, সেগুলো ইমপ্রুভ করার জন্যই পেসমেকার লাগানো। একবার লাগাবার পরে হি ক্যান লিড অ্যাবসলুটলি নর্মাল লাইফ। জাস্ট মধ্যে মধ্যে ডাক্তারের সাথে পরামর্শ করা এবং রেগুলার চেক আপে থাকতে হয় 6 month 1 year ইন্টারভ্যালে। এবং পেসমেকার লাগালে যে যে অ্যাডভান্টেজ আছে সেগুলো আমি অলরেডি ডিসকাস করেছি, এবং আই থিঙ্ক দিস উইল হেল্প অল অফ ইউ দোজ হু রিয়েলি ওয়ান্ট টু নো অ্যাবাউট পেসমেকার। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ভয় পাবো না যে পেসমেকার লাগালে পরে লাইফ যে মিজারেবল হলো সেরকম কিছু না। ইউ উইল হ্যাভ নো রেস্ট্রিকশন, ইউ ক্যান লিড অ্যাবসলুটলি নর্মাল লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।